ভিখু আর পাঁচির প্রাগৈতিহাসিক ভয়াবহতার কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়ের আলোজয়ী ছোট গল্প প্রাগৈতিহাসিক। ভিখু চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয় করেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে ভিখু রয়েছে, তার হাসি, দুঃখ, কষ্ট। ভিখু এই চরিত্রটার মধ্যে আপ অ্যান্ড ডাউন ভীষণ রকম ভাবে রয়েছে। মর্মস্পর্শী ব্যাপার তার অভিনয়ের মধ্যে ভীষণ রকম ভাবে ছিল। নমস্কার বন্ধুরা, ইনোভেশন গাইডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাগৈতিহাসিক গল্পের ক্ষেত্রে মির্জার ন্যারেশন, তার মধ্যে আমরা একটা অন্য রকমের অনুভূতি ভীষণ রকমভাবে ফিল করতে পারছি। একটা সময় আমাদের মনে হবে যে গল্পটা তো খুবই মামুলি, কিরকম লাগছে জানো, খুবই ছোটোখাটো গল্প। দর্শকরা বলেছেও গপ্পমীরের থেকে স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে, ছোট ছোট গল্প এসছে। লুল্লু সেটা যেন কিরকম ফেল্লু টাইপের গল্প, প্রাগৈতিহাসিক এটাও কিরকম ফেলনা ছোটোখাটো গল্প। কালের মন্দিরে আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এত সুন্দর একটা ঐতিহাসিক উপন্যাস, হিস্টোরিক্যাল ফিকশন। সেখানে কাজ করতে গেলে সেখানে সাউন্ড ডিজাইন দিতে হচ্ছে, গল্পটাও যথেষ্ট বড় হতে, সেখানে কাস্টিংও ভীষণ রকমভাবে রয়েছে, খাটাখাটনিও রয়েছে, সময়েরও ব্যাপার রয়েছে। সে কারণের জন্য এই 1 ঘন্টার একটা ছোট গল্প প্রাগৈতিহাসিক পোস্টারটা অনবদ্য রয়েছে। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, মীর আফসার আলী ইউটিউব চ্যানেলে গিয়ে প্রাগৈতিহাসিক এই অডিও স্টোরিটা আপনারা শুনে নিন। পুরো গল্পের যে কাহিনীটা সেটা এই পোস্টারটাতে আমরা দেখতে পাচ্ছি। ভিখু আর পাঁচি গল্পের দুটো প্রধান চরিত্র, একদম শেষের দিকে পুরো গল্পের একটা আলাদা রকমের একটা সেন্সিটিভ ব্যাপার ভীষণ রকম ভাবে রয়েছে। ভিখু আর পাঁচি তাদের কেমিস্ট্রিটাকে আমরা দেখতে পাচ্ছি। বাশির চরিত্রে রৌনক চক্রবর্তীর অভিনয় অনবদ্য লাগবে। তার চরিত্রের মধ্যে একটা ভয়াবহতা রয়েছে, অ্যারোগেন্স আমরা দেখতে পাচ্ছি। গল্পের চরিত্র খুবই কম, তবে প্রত্যেকটা চরিত্রের মধ্যেই বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তারা খুব ভালোভাবেই প্লে করেছে। পেহ্লাদের স্ত্রীর চরিত্রে গোধূলি শর্মা খুব ভালো অভিনয় করেছে। গোধূলি দিকে তো এর আগেও আমরা দেখেছি, গপ্পমীরের থেকে বেশ কয়েকটা গল্পতে খুব ভালোভাবে অভিনয় করেছে। এই গল্পের ক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্য হলো সেটা হলো প্রত্যেকটা চরিত্রের অ্যাকসেন্ট, বলার যে ভঙ্গিটা। তো সেখানটাতে আমরা বাংলা ভাষা বিভিন্ন রকমভাবে শুনি এবং এখানটাতে ওই ভাষাটা নিয়ে অনেকের অনেক সমস্যা হবে। শুধু মির্জা একদম স্ট্যান্ডার্ড বাংলাতে কথা বলছে, বাট বাকিদের ক্ষেত্রে একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, লোকাল ভাষা দেখতে পাচ্ছি। সেটা ভিখু হতে পারে, পাঁচি হতে পারে, পেহ্লাদ হতে পারে। প্রত্যেকের ভাষাটা বুঝতে অনেকেরই অনেক সমস্যা হবে। খুবই ইন্টারেস্টিং লাগবে ওই অ্যাকসেন্টটার জন্যই গল্পটা এত প্রাণবন্ত লাগবে, কারণ যে অরিজিনাল ভাষাটা সেটাতে বলছে, সেটা শুনতে দর্শকদেরও বেশ ভালো লাগবে এবং একটা অরিজিনালিটি আমরা এই গল্পের ক্ষেত্রে তাই দেখতে পাচ্ছি ভীষণভাবে। পেহ্লাদ চরিত্রে সৌমেন চক্রবর্তীর অভিনয় বেশ লাগবে, একদম আলাদা রকমের একটা পার্সোনালিটি ছিল। পাপিয়া রায় চক্রবর্তী পাঁচি চরিত্রে অভিনয় করেছে। পাপিয়া রায় চক্রবর্তীকে এর আগেও আমরা গপ্পমীরের থেকে বেশ কয়েকটা ভালো গল্পে দেখেছি অভিনয় করতে। চরিত্রটা রয়েছে, তো সেই চরিত্রটা এরকমই একটা ডিজার্ভ করে যেখানটাতে দৃঢ়তা থাকবে, মহিলা সুলভ যে নেচারটা। আমরা ফেমিনিজম করি বর্তমানে, তো পাঁচির মধ্যে আমরা সেই ফেমিনিজমটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি এবং ভিখারি সমাজে কি ব্যাপারগুলো চলে, তাদের জীবনযাপন, সেটা খুব ভালোভাবে মানিক বন্দ্যোপাধ্যায় তার এই লেখনীর মাধ্যমে ন্যারেট করেছে। মিউজিক নিয়ে অনেকে বলছে যে মিউজিক তো কিরকম লাগছে, মিউজিক তো অরিজিনাল লাগছে না, হলিউডের সিনেমার মিউজিকগুলোকে দিয়ে দিয়েছে, গ্রাম্য ফিল আমরা সেই রকমভাবে পাচ্ছি না। এই গল্পটার ক্ষেত্রে আমি সেটা দেখলাম যে গ্রাম্য ব্যাপারটা আমরা পেলাম না। গ্রামের একটা কাহিনী রয়েছে, তো মিউজিক নিয়ে কিন্তু সমস্যা অবশ্যই রয়েছে। একটা হলিউডের মিউজিকের ফিল আমরা ভীষণ রকমভাবে পেয়েছি, সেটা হতে পারে অরিজিনাল মিউজিক করার সময় নেই। এই কারণেই সামনে কালের মন্দির রয়েছে, তো সেখানে একটা অরিজিনাল মিউজিক দিতে হবে এবং সেখানে খাটাখাটনি রয়েছে। তো সেখানের জন্য হলিউডের বেশ কিছু মিউজিক যেগুলো কপিরাইট নিয়ে অতটা সমস্যা থাকে না, সেটা হয়তো এখানে ব্যবহার করেছে। ওভারঅল একটা আমাদের মধ্যম মানের লাগবে, তবে প্রত্যেকের অভিনয় বেশ লাগবে। তবে স্ট্যান্ডার্ডের একটা যে ব্যাপার থাকে, গপ্পমীরের থেকে একটা স্ট্যান্ডার্ড তারা ক্রিয়েট করে রেখেছে, এখানে সেই স্ট্যান্ডার্ডটা আমাদের সেরকমভাবে লাগবে না। মানে ছোটো গল্প হয়েছে সে কারণের জন্য না, বাট গল্পটার ক্ষেত্রে সেই রকমভাবে আমরা বিশালতা পাইনি। অনেকদিন পর সানডে সাসপেন্সের দর্শকরা ভৌতিক অভিজ্ঞতা লাভ করলো রণদীপ নন্দীর চার্লি গল্পের মাধ্যমে। মার্চ মাসটাতে শরদিন্দু 125 উপলক্ষে শরদিন্দু বাবুর ব্যোমকেশ হিস্টোরিক্যাল ফিকশন দর্শকরা শুনেছিল, তাদের অনুরোধ ছিল ভৌতিক গল্পগুলো আসে। হঠাৎ করে সানডে সাসপেন্স একটা দারুণ চমক দিল রণদীপ নন্দীর চার্লি। গল্পের মধ্যে থ্রিল মোচড় ভীষণ রকম ভাবে ছিল। ভৌতিক গল্প মানেই তার ন্যারেশনের মধ্যে একটা আলাদা রকমের থ্রিল থাকে। ন্যারেশন যত সুন্দর হয়, ন্যারেশনের মাধ্যমেই দর্শকরা ভীষণ রকমভাবে ফিল করতে পারে যে গল্পটার মধ্যে কতটা প্রগাঢ়তা রয়েছে। লেখাটা বেশ ইন্টারেস্টিং লাগবে, কারণ বর্তমান সময়ের একজন লেখক রণদীপ নন্দী থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভালো কাজ করে। সে অনবদ্য ন্যারেশন রয়েছে দীপদার, যে অসম্ভব চাপান উত্তরটা ছিল সেটা তার ন্যারেশনের মাধ্যমেই আমরা ফিল করতে পারি। একটা বাচ্চা মেয়ে রয়েছে তিতলি, সেই চরিত্রে বাচ্চা মেয়ে হিয়াদর্শী সাহা অভিনয় করছে। লেখক সৌভিক গুহ সরকার
তাকে আমরা একটা অন্যতম চরিত্রে দেখতে পেলাম, সুকান্ত বাবুর চরিত্রে। প্রধানত সুকান্ত বাবু এবং প্রবীর বাবু, তাদের অভিনয় বেশ লাগবে। লোকাল ভাই এই চরিত্রে আকাশ পাত্র, তার অভিনয় বেশ লাগবে। তার অ্যাকসেন্টটা অন্যরকম ছিল। পাহাড়ি এলাকা, সেখানকার মানুষদের জীবনযাপন অন্যরকম, তাদের কথাবার্তা অন্যরকম, ডায়ালেক্টটা, সেই অ্যাকসেন্টটা খুব ভালোভাবেই বলবে আকাশ পাত্র। বেশ কিছু নতুন মুখ দেখতে পেলাম, যেহেতু ভূতের গল্প, তো সেখানে তো পোস্টারটাও বেশ ইন্টারেস্টিং ছিল গভর্নমেন্ট অভিব্রতর। সাউন্ড ডিজাইনে অনবদ্য, যে থ্রিলটা, যে মোচরটা, যে চাপানোতোটা, সেটা সাউন্ড ডিজাইনে আমরা ভীষণ রকমভাবে ফিল করতে পারছি। হরর স্টোরি মানে তার তো বুঝতেই পারছো যে একটা সাউন্ড ডিজাইনে একটা আলাদা মোচড় থাকে। দীপদা পুরো গল্পের ন্যারেশনেই যাবতীয় কাজ ছেড়ে দেয়, কিন্তু তবু সাউন্ড ডিজাইনটা বেশ ইন্টারেস্টিং ছিল। একসঙ্গে পুরো গল্পটা ছিল, সেটা থেকে দর্শকরা ভীষণ খুশি এবং দর্শকরা অভিভূত। সানডে সাসপেন্স ধীরে ধীরে একসঙ্গে পুরো গল্পটা আনছে। হতে পারে সানডে সাসপেন্স আবার বড় রকমের কোনো একটা প্রজেক্ট আসতে চলেছে, তো সে কারণের জন্য এই ছোটোখাটো অডিও স্টোরিগুলো চলছে। তো এপ্রিলের একদম শেষের দিকে হয়তো কোনো একটা জমজমাট গল্প দেখতে চলছে, তারানাথ তান্ত্রিক কিংবা শার্লক হোমস কিংবা এরকমই যদি ভূতের ডোজগুলো থাকে, তো সেটা দর্শকরা ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটা থ্রিল তো ছিলই, ভূত মানে শুধু যে ভূত তা নয়, এর মধ্যে একটা রিয়েলিটি বেসড ব্যাপার আমরা ভীষণ রকমভাবে ফিল করতে পারি। পাহাড়ের একটা ঘটনা রয়েছে, পাহাড়ি ডায়ালেক্ট এবং সেখানকার জীবনযাপনটাও কিন্তু খুব ভালোভাবে রিফ্লেক্ট হচ্ছে গল্পটার মাধ্যমে। রণদীপ নন্দী নতুন লেখক, তার লেখাকে সানডে সাসপেন্স সাপোর্ট করছে, দর্শকরা ভীষণ ভীষণ খুশি। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন গপ্প মিনিট থেকে এরকমই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।